যাও আমরা সবাই জানি গ্রীষ্মকালের রসালো ফল হইল তরমুজ। তরমুজ এমনই একটা ফল যে গ্রীষ্মকালে প্রত্যেকের ঘরে ঘরে নিয়ে যায়, কারণ এটা অ্যাকচুয়াল মধ্যবিত্ত এবং সবের আয়ত্তের মধ্যেই থাকে, মানে দরটা। তাই এখন অ্যাকচুয়াল তো একসময় আমাদের রাজ্যে অনেক ফসল হতো, যেমন আপনার সোনামুড়া, তারপরে খোয়াই, তারপরে শিলাচুরি, অনেক শ্রীনগর, এইসব জায়গায় হয়তো দিনের পরিবর্তনে অ্যাকচুয়াল আমাদের রাজ্যে এখন খুবই ফসল কম হয়, পরিমাণ মতো এটা চাহিদা মতো এরকম ফসল হয় না। তার জন্য এখন আমরা আজকে 2-4 বছর ধরে ম্যাক্সিমাম বাইরে থেকেই আমাদের তরমুজ আমদানি হচ্ছে। যেমন ম্যাক্সিমাম হচ্ছে আপনার মহারাষ্ট্র থেকে, তারপর মহারাষ্ট্রের পর ইউপি থেকে হয়, এরপরে আপনার কুচবিহার থেকে হয়। এখন আপনারা যেই সমস্ত তরমুজগুলো দেখছেন এখানে ম্যাক্সিমামই আপনার আছে মহারাষ্ট্রের গাড়ি, প্লাস কিছু কিছু আছে আপনার ওয়েস্ট বেঙ্গল থেকে আগত কুচবিহার থেকে গাড়িগুলো দেখছেন। আগে তো গোটা হিসেবে বিক্রি হতো, এখন কেজি হিসেবে বিক্রি হয়, রেটটা কি আছে? অ্যাকচুয়াল আগে যখন পিস হিসাবে হতো ছোট বড় একটা আইডিয়ার উপরে আমরা হিসাব করতাম। এখন আমাদের এটা যেগুলো দেখেন রেটটা কি আছে সেটা তো নির্দিষ্ট নয়। যখন চাহিদা অনুযায়ী আমদানি আমাদের কম হয় তখন রেটটা কিছুটা বেড়ে যায়, আর যখন মনে করেন আমদানিটা প্রচণ্ড পরিমাণে হয় তখন রেটটা অনেকটা কমে যায়। যেমন এখন একদম রেট মানে আপনার কমের মধ্যে আছে, যেমন 20 টাকা 22 টাকা এরকম কিলো বিক্রি হচ্ছে পাইকারি দরে। খুচরো এমন 30 টাকা 35 টাকা এরকমই বিক্রি হচ্ছে, কারণ ওদেরও তো খরচ আছে না, তার জন্য। ফলনটা রাজ্যে কম হওয়ার কারণ দেখুন, ফলনটা রাজ্যে কম হওয়ার কারণ হলো আমাদের যে তরমুজের যে ফসলটা, এটা একটা মাটির মধ্যে 2 বছর বা 3 বছর হলে ওই জায়গাতে আর হয় না। তার জন্য একটা নতুন জায়গার সন্ধান করতে হয়। জানি না সেটা হয়তো কৃষকরা এখন এটার দিকে কি জন্য মুখ ফিরিয়ে নিয়েছে, হয়তো তাদের পরিশ্রম অনুসারে প্রফিট হয় না, তার জন্য হয়তো তারা এটা লাগাতে চায় না, এরকম হতে পারে।